বাইক ভালোবাসি, তার সঙ্গে সঙ্গে ভিডিও এডিটিং ভালোবাসি। খুব খুব ব্যাড হ্যাবিট এটা। তো সানসেটটা দেখে যাওয়ার উপায় নেই। অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে জীবন কাটানো আমার খুব ভালো লাগে। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আজকে সকাল থেকে উঠেই সকাল সকাল উঠবো ভেবেছিলাম, কিন্তু সকাল সকাল উঠতে পারিনি। ঘুম থেকে উঠেছি 9:30টার সময়। খুব খুব ব্যাড হ্যাবিট এটা। তো অনেক চেষ্টা করেও কিছুতেই তাড়াতাড়ি উঠতে পারলাম না। ভেবেছিলাম 6:30টায় উঠবো এবং আজকে স্কেটিং করবো, যেহেতু আজকে কোচিং সেন্টার নেই। তো বিগত কয়েকদিন ধরেই ডিমোটিভেটেড ফিল করছিলাম, আর সেই ডিমোটিভেশনের কারণ হচ্ছে আমি নিজে থেকে যেটা করছি সেটা কনফিডেন্স পাচ্ছিলাম না। তো কোনোভাবেই এটা থেকে আমি বেরিয়ে আসতে পারছিলাম না এবং মেন্টালি খুবই ডিপ্রেস হয়ে পড়ছিলাম। তো তো ভাবলাম যে ভিডিও করি, ভিডিও করলে আমার মন ঠিক থাকে। কারণ সবচেয়ে যেটা বেশি ভালোবাসি সেটা হচ্ছে কম্পিউটার সারানো, বাইক ভালোবাসি, তার সঙ্গে সঙ্গে ভিডিও এডিটিং ভালোবাসি। কিন্তু ভিডিও যদি না করি, ভিডিও এডিটিং করবো কোথা থেকে? তো সেই কারণে ভিডিও এডিটিং করব, আর সেই ভিডিও এডিটিং এর নতুন নতুন স্কিল শিখবো। সেটাই আমার কাছে আনন্দের জিনিস। তো ডিমোটিভেশনের কারণ হচ্ছে যে আমাদের পারিপার্শ্বিক সমাজে এমন কিছু কিছু মানুষ থাকে, তাদের বিভিন্ন ধরনের ব্যবহার থাকে। সেই সমস্ত ব্যবহারে তাদের এমন কিছু পরিবর্তন বা এমন কিছু জিনিস যদি তুমি জানতে পেরে যাও, দেখবে তুমি একটা মনে মনে ডিমোটিভেশন ফিল করতে পারো। তো সেই জিনিসটাই হচ্ছে। তো এনিহাউ এই সমস্ত কিছু সাইডে রেখে কাজে ফোকাস করি, কারণ অনেক কিছু করার আছে। লাইফ ইজ শর্ট, বাট কাজ অনেক কিছু করার আছে। তো এখন জাস্ট কোচিং সেন্টারে যে অডিও মিক্সিং কমপ্লিট হয়ে গেছে গতকালই। আর সেই অডিও ব্যাকআপটাকে আমি পেন ড্রাইভ এবং চিপ দুটোতেই আমি নিয়ে রাখছি। ইন কেস যদি কোনো কারণে চিপ ফেল করে, তাহলে আমার পেন ড্রাইভটা ব্যাকআপ হিসেবে থাকবে। তো সেই কারণে পেন ড্রাইভ এবং ব্যাকআপ দুটো নিয়েই কালকে বেরোবো। কালকে কোচিং সেন্টারের অ্যানাউন্সমেন্ট আছে। আজকে স্যাটারডে হওয়ার জন্য জাস্ট বাইক নিয়ে বেরোলাম, প্রিয়াঙ্কাকে নিয়ে চলে এলাম। আর সেই সঙ্গে সঙ্গে স্কুলে গিয়ে বাচ্চাদের সঙ্গে অনেক দিন পরে ব্যাডমিন্টন খেললাম। একদম চারদিকে নোংরায় ভর্তি হয়ে গেছে, বহুদিন ধরে পড়ে যায়। 2-1 দিন করে বৃষ্টি হচ্ছে আর এরকম অবস্থা। তো প্রিয়াঙ্কাকে স্কুল থেকে আনার পরে কোনো রকমে খেয়ে দিয়ে আজকে কাজে বেরিয়ে পড়েছিলাম। তো এক একটা দিন এরকম এত কাজের চাপ থাকে, সেক্ষেত্রে নর্মালি একটুখানি রেস্ট নেবারও সুযোগ থাকে না। আর তাড়াতাড়ি বেরোনোর কারণে আমি আজকে উইন্ড চিটারটা নিয়ে বেরোতেই ভুলে গেছি। তবে ঠান্ডা সেরকম নেই, এবছরে যেন শীতটা একদমই কম পড়েছে। তো সেই তুলনায় আগের বছরে অনেক বেশি ঠান্ডা ছিল, অন্তত তীব্র ঠান্ডা ছিল 7 থেকে 10 দিন। এবছরে হার্ডলি 2 থেকে 3 দিন তীব্র ঠান্ডা ছিল, তাও বৃষ্টি হওয়ার পরে। তো রোডেতে মাইক না নিয়ে কথা বলার জন্য নয়েজ আসছে, তো কথা বলে সেই ধরনের মজা আসছে না। আর এখান থেকে দাঁড়িয়ে সানসেটটা দারুণ সুন্দর লাগছে। তো সানসেটটা দেখে যাওয়ার উপায় নেই, কারণ হচ্ছে আনিনি। উইন্ড চিটার আনিনি তো কি হয়েছে, দেশি জুগাড়। ব্যাগটাকে এরকমভাবে সামনে নিয়ে নিলাম, তাতে কি হবে, হাওয়া টাওয়াগুলো অনেক কম লাগবে। আর হার্ডলি 10 মিনিটের মধ্যে বাড়ি ঢুকে যাব, তো খুব একটা ঠান্ডা লাগছে না। আমরা যারা গ্রামে থাকি বা যেখানেই থাকি না কেন, আমরা সানরাইজ এবং সানসেট কোনোদিনও আকাশের দিকে তাকিয়ে দেখিই না। তো বেশ ভালো লাগলো, আজকে অনেক দিন পরে সানসেট দেখলাম। মাঝে মাঝে এরকম জিনিস নস্টালজিক করে দেয় আর কি। ছোটোবেলায় যখন ভোরবেলা আগে যখন এক্সারসাইজে যেতাম, তখন সানরাইজ দেখতাম, বেশ ভালো লাগতো। সেই সমস্ত নস্টালজিয়ার কথাগুলো মনে পড়ে। বিকালবেলা যখন খেলাধুলা হতো, চাইতাম যে আরও বেশিক্ষণ যেন সূর্য আকাশের মধ্যে থাকে, খেলাধুলা করব, যেন সূর্যটা এক্ষুনি না ডুবে যায়। আর 5 মিনিট দিলেই আমরা ম্যাচটা জিতে যাব। তো এরকম অনেক ছোটো ছোটো জিনিস এই সানসেটের সঙ্গে জড়িয়ে আছে। ভালো লাগলে। এখন কটা বাজে? 5:11। কাজ থেকে ফেরার পরেই ভীষণ খিদে পেয়ে গেছে। একটু চা, চিঁড়ে আর বিস্কুট কম্বিনেশন করে খেতে হবে।
গুড মর্নিং এভরিওয়ান। 29th ডিসেম্বর, আজকে হচ্ছে আমার কোচিং সেন্টারের প্রচারের দিন। সমস্ত কিছু রেডি করে নিয়ে এবার প্রচারের জন্য বেরোবো। প্রচারে গাড়িতে আমি থাকবো আজকে। এখন প্রায় 7:30 বাজে, দেরি না করে এক্ষুনি বেরোতে হবে। আজকে প্রচারে বেরিয়ে প্রচার কমপ্লিট করে বাড়িও ফিরে এসেছি। আর ঠিক এই কারণেই আমাদের কোচিং সেন্টার সকলের থেকে আলাদা। তাই আজই যোগাযোগ করুন শিক্ষা মিত্র কোচিং সেন্টারে। আর বাড়ি ফিরে এসে এখন বেরোচ্ছি আবার হচ্ছে নাটকে দেখার জন্য। তো বছরে একবার করে 3টে দিন, বছরের শেষ কয়েকটা দিনের নাটক হয় আমাদের এই কাছেই। দারুণ সুন্দর টপ ক্লাস নাটক হয় আর কি। চন্দননগর থেকে, কলকাতা থেকে বিভিন্ন দল আসে, আর এইসবের পার্ট ধীরে ধীরে উঠেই যাচ্ছে। তো এখন বিকাল 5টা বাজে, বেরোচ্ছি নাটক দেখবার জন্য বন্ধুদের সঙ্গে নিয়ে। তো রাত্রির এখন 10:30 বাজে। গ্রামের দিকে সাধারণত যাত্রা ঠাত্রাই বেশি চলে, থিয়েটার সেই রকমভাবে হয় না। তো আমি এই ধরনেরই থিয়েটারে গেছিলাম, থিয়েটার দেখলাম। তো প্রত্যেক বছরে একবার করে হয়। থান্ডার ক্লাব আমাদের এখানে একটা নামী ক্লাব, বিভিন্ন দল আসে চন্দননগর, চুঁচুড়া থেকে, দক্ষিণ 24 পরগনা, কলকাতার বিভিন্ন দলও আসে, এখানে নাটক হয়। এবারে আমি একাই গেছিলাম, প্রিয়াঙ্কাকে নিয়ে যেতে পারিনি। তো জাস্ট বাড়ি ফিরলাম। তো এবার ভিডিওটা শেষ করার পালা। আজকে সারাদিনটা প্রচুর অ্যাক্টিভিটির মধ্য দিয়ে কাটলো। এইভাবেই অ্যাক্টিভিটির মধ্য দিয়ে জীবন কাটানো আমার খুব ভালো লাগে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের দিনে আর একটা নতুন ভিডিওতে। ততদিনের জন্য বাই বাই।